আজকে এই মহিলা আবু তাহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে। আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেটারে তোর সব নাং কইরা। একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে, আগের ঘরেও দুইটা বাচ্চা আছে, মিরপুর কালসির বিয়ে হয়েছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের দুইটা ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তাহা আদনানের কাছে আসছি। আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাইয়া আসিয়ার মতো ভাড়ায় ফেলাক, আমার হাত পা উংলা বানায় ফেলাক, তবু কামড় খাইয়া আদনানের করেই থাকতে হবে। কথা কন না কেন? তুই যতই মায়া কান্না করস, মা হাওয়ার মতো আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করার লেগে আবু তাহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না। কারণ আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, কোনো মেয়ে যদি পালাই পাইচা বলে আমার আকাম করছে কুকাম করছে, যাদের অন্তরে আমার ভালোবাসা আছে, এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না। আবিদুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে, মেজবান নামে উঠে, সরমনা পিসাবের নামে উঠে, কই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে? বরঞ্চ আরো বাড়ে। কথা কন না কেন? আরো বাড়ে। মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? জোরে কন না কেন? আবু তাহা আদনানের ভালোবাসা বাড়বে। এটা বদমাশ মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গে আইছে, সে আজকে লাইফে আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে। আর আমাকে বাংলাদেশের কিছু কিছু না খান্দা কুলাঙ্গার আছে, এরা ব্যাড ব্যাড কমেন্ট করতেছে। আরে তুই যে ওয়ালা তাসির ওয়াজিরাতুন বিসরা উখরা, তুই যে আবু তাহা আদনান মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই ওমান দে ব্যাড কমেন্ট করস, তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর তার আল্লাহ দুনিয়া প্রকাশ পারাবে। তখন তুই কানবি, মনে রাখবি, তখন কানবি। কোন মানুষের বিবাদ দেখে, কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে, আর আমরা করি এটারে বড় দোয়া করে আরো বকাবাজি করি। কথা বলে না কেন? এটা আমার কথা না, বিশ্বনবী বলে তুমি যারে বকা দিলা খারাপ জিনিস দেখে, তুমি তওবা করে তার জন্য দোয়া করবা। বরঞ্চ তওবা করে দোয়া তো করি না, বড় দোয়া করি, ওর গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করি, ওর মায়েরও বকি, ওর জাত গোষ্ঠী বকি, ওর গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে ছেড়ে দিই। এই ফেসবুক শরীফ গজব শরীফের দ্বারা কোন একটা সত্য মিথ্যা আমরা রিসার্চ করি না। আমার বিশ্বাস আবু তাহা আদনান, আবু তাহা মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মরছে। এই মহিলারে বলবো, আমরা পুরুষরা তো যাইতে পারবো না ওরা থাপড়াইতে, আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরে কিছু মা বোন যাইয়া ওর চুল ধরে আধা ঘন্টা ঘুষাইতে হইবে। কথা কর না কেন? ওরা আধা ঘন্টা ঘুষাইয়ে বেহুশ করতে হবে 3 বার, আধা ঘন্টার তলে ওর চরিত্র ঠিক হয়ে যাবে। বুঝতাম ও আদনানের কাছে প্রথম আইছে, আরো দুইটা ঘর ভাঙ্গে আসে নাই, তলে বাস 100% ভাবে বিশ্বাস করতাম আদনানের চরিত্র খারাপ। বোঝা গেছে এই মহিলা আরো 3টা 4টা প্রেম কইরা অগ চরিত্র হনন কইরা অগ কাছ থেকে কাবিনের টাকা লইয়া এই মহিলা আদনানের কাছে আইছে 2টা বাচ্চার জীবনকে নষ্ট করার জন্য। এই হারামি মহিলা লাইফ আইসা কান্নাকাটি করতেছে। আমি মহিলা মা বোনদেরকে বলবো তাদের ব্যাট কেমন না করো, আর আধা ঘন্টা ঘুষাইয়া 3 বার বেহুশ করেন, আপনারা আমি পুরস্কার দিবেন। চরিত্রহীনা মহিলা, আল্লাহ হেফাজত করেন। জোরে কোন আমিন। আমি নাচতে করলে তোমার বউ ওই কাম কাম। জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেকে ব্যাড কমেন্ট করবেন যারা আবু তাহা আদনানের বউরে খুব ভালোবাসেন। ও বাবা কি মধুর কথা হলো বা। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হইতে চায় না, ইতিহাস বুঝো। আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতের ফল খায় নাই। আমার মা আপনার মা, যদি এটা আল্লাহর খেলা বুঝাবার জন্য বলছি, একাধারে 10 দিন পর্যন্ত আদম আলাইহিস সালাম সিজদায় পড়েছিলেন, আর হাওয়া কান্দে আর গরম পানি ছাড়ে। বুঝছি তোমরা পুরুষটা স্বার্থপর, এতদিন আমারে ভোগ করলা, আমারে দিয়ে মজা পাইলা, কত কিছু করলা, আমারে নিয়ে কত শান্তি করলা, জান্নাতে ঘুরলা, আল্লাহ গাড়ি দিল জান্নাতে ঘুরলা। আরে আমি ছিলাম তোমার শান্তির মিশন, আমি ছিলাম তোমার শান্তির ব্যাংক, আমি ছিলাম তোমার শান্তির একটা ডিপোজিট। আজকে তুমি আমারে একা দুনিয়ায় পাঠাই দিতেছ, আমি মহিলা মানুষ, আর তুমি একা জান্নাতে ভোগ করবা। এইটাই তোমার পুরুষের খাসলা।
বিপদের সময় আমি ছিলাম, এখন তুমি জান্নাতের হুর নিয়ামত পাইয়া একা জান্নাতেরটা খাবা আর আমি উলঙ্গ হইয়া দুনিয়ায় যাব। আদম আলাইহিস সালামকে বুঝছি তো লোলা পানিতেই আমারে কাট করে এলাইছে। দেখাই এই মা হাওয়ার চোখের নোনা পানি দেখা বেচারা কাইতে বললেন, আমার বাপ আপনার বাপ কাইতেও নাই, জিব্বার কাছে ছোয়াইছে ওই ফলটা আর শরীর থেকে চটচট করে জান্নাতের পোশাক খুলে গেছে। তাহলে মহিলার কারণে আমার বাপ জান্নাতে বাইরে গেছে, কথা বলেন না কেন? Subscribe to my channel.